এ হলো আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির, চিতপুর, কাশীপুর, স্থাপিত 1610। ওরে বাবা, এটা অনেক পুরনো। 400 বছরের পুরনো মন্দির। চলুন দর্শন করাই। 400 বছরের পুরনো মন্দির আপনাদের দর্শন করাচ্ছি, দর্শন করুন। এটা হচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহ, দেখুন। আর এই হচ্ছে নাট মন্দির, সর্বজয়ী চিত্তেশ্বরী মন্দিরের নাট মন্দির। এই নাট মন্দির চলুন ছোট্ট করে দেখাবো কত সুন্দরভাবে ওপরে পুরনো মন্দির, 400 বছরের পুরনো মন্দির তুলে ধরেছে। চলুন দর্শন করাই আপনাদের। এখানে হনুমানজি মন্দির রয়েছে, তুলে ধরছি। পাঁচশো বছরের মন্দির। এখানে তো দুর্গাপুজো খুব ধুমধাম করে হয়। হ্যাঁ, পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন দুর্গা মূর্তি, প্রাচীন দুর্গা মূর্তি, যার ভাসানো নেই, আগমন নেই, এখানে ভাসানো নেই। আর এখানে মা সর্বমঙ্গলার পরেই চিত্তেশ্বরী মন্দির, রানীবালা ঘাটের আগে। চিত্তেশ্বরী সবচেয়ে প্রাচীন, সবচেয়ে প্রাচীন 1610 খ্রিস্টাব্দে মন্দির স্থাপন হয়েছে। জঙ্গলের মধ্যে আরো পুরনো অবস্থায় ছিল, জঙ্গলের মধ্যে পুরনো। আর এখানে মনস্কামনা করলে পূর্ণ হয়। এই মন্দিরের অনেক ইতিহাস আছে। খুব সুন্দর মন্দির। এই মন্দিরে আপনারা আসবেন, পুজো দেবেন এবং এখানে ভোগ নিবেদনও করতে পারেন, মনস্কামনা করবেন। মনস্কামনা পূর্ণ হলে আপনারা আবার এসে পুজো দিয়ে যাবেন। চিত্তেশ্বরী সবচেয়ে পুরনো মন্দির, এখানে দুর্গা মন্দির। এখানে বলছে জঙ্গলের মধ্যে এই মন্দির, তখন কলকাতা ছিল না। তা আপনারা বিবি বাজার থেকে নেবে। সিদ্ধে ডাকাত এই কালী মা, এই দুর্গা মাকে প্রতিষ্ঠিত করেছিল। এটা দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো হয় ধুমধাম করে। তা আপনারা এই মন্দিরে আসবেন, পুজো দেবেন। আমি চাইব আপনারা এই মন্দিরে এসে মনস্কামনা করলে পূর্ণ হবে। আর এটা হচ্ছে ফাল্গুনী কৃষ্ণ দ্বাদশী শতাব্দ, 1828 খ্রিস্টাব্দ দান করেছে। মন্দিরটাকে দর্শন করুন। মায়ের পুরনো মূর্তি দেখুন, দেখলেই বোঝা যায় মায়ের কত পুরনো মূর্তি। এখানে যে পণ্ডিত মশাই উনি বললেন এই মূর্তি ভাসানো হয় না, এও নেই। তা মন্দিরের মূর্তি দেখলেই বোঝা যায়। এই মন্দিরের মূর্তি কি পাথরের না মাটি? কাঠের তৈরি, নিম কাঠের। অনেক জায়গায় নিম কাঠের মূর্তি দেখা যায়। এটা হলো নিম কাঠের মূর্তি। এবারে তার সঙ্গে ঘট রয়েছে, তারপরে ব্যাঘ্র রয়েছে, তারপরে নারায়ণ শিলা রয়েছে। তারপরে অনেকের মনস্কামনা পূর্ণ হয়েছে, কাপড় দান করে গিয়েছে। আবার ওখানে গোপাল ঠাকুর রয়েছে বিগ্রহে। এই তার মানে এই মন্দির কত মনস্কামনা যাদের পূর্ণ হয়েছে তারা পুজো দিয়ে যায়। ব্রাহ্মণ মশাই বসে আছে। মন্দির কটায় খোলে? সকাল 6টায় খোলে, দুপুর 12টায় বন্ধ করে। সকাল 6টায় চিত্তেশ্বরী মন্দির খোলে, আর দুপুর 12টায় বন্ধ। আর বিকেলে 5টায় খোলে, আর রাত্রি 9টায় বন্ধ হয়ে যায়।
আমি আশা করব আপনারা এখানে এসে এই মায়ের কাছে পুজো দেবেন, পুজো নিবেদন করবেন, আর দুর্গা পুজোর সময় এখানে আসবেন। এখানে দুর্গা পুজোতে খুব মানুষের সমাগম হয় এবং এই চিত্তেশ্বরী খুব খ্যাত। তা আর বেশি কিছু বাড়াবো না, এই বলে আমি জয় মা চিত্তেশ্বরী বলে আর কয়েকটা বিগ্রহ দর্শন করাবো আপনাদের এই মন্দিরে। মায়ের পাশে শিব মন্দিরে নিয়ে যাচ্ছি। এ শিব লিঙ্গ অন্য ধরনের। শ্রাবণ মাস আপনারা এসে এখানে, এও প্রাচীন মন্দির, এই শিবলিঙ্গ এক অন্য প্রকারের। তা আমি অতটুকু বলতে পারবো না যেন কিভাবে এই শিব মাটি থেকে ভেদ করে উঠেছে। পাশে নন্দীজি আছে, তারপর এখানে জল ঢালারও ব্যবস্থা রয়েছে। শ্রাবণ মাসে সোমবার এখানে ভিড় হয়। তারপর এখানে শিব শিলা আছে। হ্যাঁ, এই আকৃতির শিব কোনো জায়গায় পাওয়া যায় না, এটা কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না। আপনারা এখানে আসবেন এই শ্রাবণ মাসে, এই শিবের মাথায় জল ঢাললে তাদের মঙ্গল কামনা করবেন, মনস্কামনা করবেন এবং এখানে আপনারা পারলে এসে এখানে এসে পুজো দেবেন। এই শিব সাধারণত এই শিবলিঙ্গ এক অন্য আকৃতির তৈরি, দেখুন খুব সুন্দর, তুলনা নেই। আমার মুখে সেরকম ভাষা নেই। আর মন্দির, শিব মন্দির কিভাবে দেখুন ওপরে তৈরি হয়েছে, ওপরটাও দেখুন আপনারা। জয় বাবা মহাদেব। আর শ্রাবণ মাসের সোমবার আপনারা এসে বাবার মাথায় জল ঢালবেন, এই বলে এবারে আবার অন্য কোনো বিগ্রহ নিয়ে যায়। এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বিরাজ করছে এই মন্দিরে। তার মানে লোকনাথ বাবাও আছে। এই মন্দিরে এলে আপনারা সব রকম দেবতা পেয়ে যাবেন এবং এই মন্দিরে এসে আপনারা প্রত্যেকটা দেবতাকে পুজো দিতে পারেন। জগন্নাথ দেবও আছে এখানে, বিরাজ করছে। মন্দির কত পরিষ্কার পরিচ্ছন্ন, পুরনো মন্দির। দেখুন আপনারা এই মন্দিরে আসবেন। এখানকার এই দেখুন এখানে বলি পোতারও ব্যবস্থা আছে। এই হচ্ছে হাঁড়িকাঠ এখানে তুলে দিয়েছে। তারপর এখানে নাট মন্দির, কত সুন্দর, কত পুরনো। আজ 500 বছরেরও 1610 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরে ঘণ্টা দেখুন, যাদের মনস্কামনা করেছে এই মন্দিরে ঘণ্টা তারা দান করে গিয়েছে। এই চিত্তেশ্বরী মন্দির কলকাতার সবচেয়ে পুরনো মন্দির। আপনারা এই মন্দিরে আসবেন, দর্শন করবেন, মনস্কামনা করবেন, পুজো দেবেন। মন্দির কত সুন্দর। এই পুরনো মন্দিরকে তারা এখনও পুরনোভাবেই তুলে ধরে রেখেছে। আপনারা এই মন্দির দর্শন করে আপনারা পুজো দেবেন, মনস্কামনা করবেন। এত পুরনো মন্দির কলকাতায় যে আছে অনেকেই জানে না। তাই আমি আশা করব এই মন্দিরে আপনারা এসে পুজো দেবেন। দেখুন সেই পুরনোভাবে এই মন্দিরটাকে তুলে ধরে রেখেছে, এখনো পুনঃসংস্কার করেনি এনারা। পুরনো জিনিস, পুরনো ঐতিহ্য কলকাতার বুকে কাশীপুরে আপনাদের এই মন্দিরে আসতে কোনো অসুবিধা নেই। বিবি বাজারে নেবে, দুপা হেঁটে আপনারা বাগবাজার দিয়ে অটো করে বলবেন বিবি বাজার, আর নালে চিতপুরে নেবে বাসে করে 242 ধর্মতলা থেকে, আর 43 ধর্মতলা থেকে একদম মন্দিরের কাছে এসে পৌঁছে যাবেন। আপনারা এই মন্দির এসে দর্শন করবেন এবং পুজো দেবেন। এই মন্দির খুব খ্যাত। এই মন্দির 1610 সালে স্থাপিত হয়েছে। আজ থেকে 400 বছরের বেশি হয়ে গেছে এই মন্দির।
তাই আমি আশা করব আমার দর্শকরা এই মন্দিরে আসুক, পুজো দিক এবং পুজো নিবেদন করুন। দুর্গা পুজোয় আপনারা এই মন্দিরে এসে পুজো দেবেন। জয় মা চিত্তেশ্বরী। বন্ধু, আমি চিত্তেশ্বরী মন্দির দেখালাম। দেখাবার পর আপনাদের একটা অনুরোধ করব, এই মন্দির দেখে আপনারা আমাকে, আমি এরকম অনেক ছোট ছোট ব্লগ করে দেখাবো, তা আপনারা এই মন্দির দেখে আপনারা আমাকে এদিকে না এদিকে 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 তা আমরা এখানে আপনারা আসবেন এবং মন্দিরে পুজো দেবেন এবং মনস্কামনা করবেন, আর শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা শেয়ার করে, যারা সাবস্ক্রাইব করে থাকবেন তারা পেয়ে যাবেন। জয় মা চিত্তেশ্বরী বলে এই ব্লগটা এখানে শেষ করব।